আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে ময়মনসিংহ নান্দাইল ৮ নং সিংরল ইউনিয়ন এবং মহাবই গ্রাম, হ্যাঁ, ৪ নং ওয়ার্ডে। সেই ৪ নং ওয়ার্ডে দেখেন এই যে রাস্তাটা দেখেন, এই এলাকার মানুষ খুবই দরিদ্র মানুষ। কারণ দরিদ্র এলাকা, আমরা গরিব মানুষ। গরিব গরিব মানুষের পোলা পাই এই স্কুলে পড়ে। এই যে এটা হচ্ছে প্রাথমিক প্রাইমারি স্কুল। সেই স্কুলে পোলাপান যাওয়া খুবই অসুবিধা। সেই অসুবিধার আমাদের গরিব মানুষের, যেন আমাদের বাংলাদেশের বর্তমান জননেত্রী খালেদা জিয়ার সুজন্য পুত্র আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যাতে এই ভিডিওটা জনগণ আপনারা শুধু পৌঁছায় দিবেন, যাতে লাইক কমেন্ট শেয়ার করে যাতে উনি আমাদের দরিদ্রদের লোকের কথাগুলি শুনতে পারে এবং এই দরিদ্র মানুষের জনদরদি আমাদের তারেক রহমান সাহেব যাতে এই ভিডিওটা দেখতে পারে। একটু রাস্তাটা দেখুন। আর এই রাস্তাটা যদি আমরা সরকারে করে দেয় তাহলে কেমন অনেক উপকার, অনেক উপকার, অনেক ভালো। এই রাস্তাটা করলে কেমন হইব? অনেক উপকার হইব। স্কুলে পারবো এই রাস্তাঘাটের অবস্থা যে স্লিপ খেয়ে মরে গেছে এই মাত্র। যাই হোক, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন ওরা ব্যথা পাইছে, এই যে দেখছেন। হ্যাঁ, আমাদের প্রিয় ভাইয়েরা যারা আছেন সকলে একটু লাইক শেয়ার করে জনগণকে দেখায় দিবেন। আর ওই স্কুলটা একটু দেখায়। এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয়, একটা স্কুল, প্রাইমারি স্কুল। এটার ভিতরে আমরা গরিবের পোলাপাইনি পড়ে বা এই এলাকার পোলাপাইন স্কুলে আসার জন্যে খুবই একটা কষ্টকর হয়ে ওঠে। এই যে দেখেন স্কুলটা, এই রাস্তাটা যদি আপনারা কইরা দেন, এটা অন্তত পক্ষে ২-৩ কিলো রাস্তা। এই রাস্তাটা এত বড় খারাপ, কারণ রাস্তা দিয়ে হাঁটতে পারে না জনগণ। যারা হাঁটতে পারে না তাদের খুবই একটু কষ্ট হয়। সকলেই এদের দিকে একটু খেয়াল করবেন। পিছনে আরো বড় বড় কাদা এই স্কুলের পিছনে, কিন্তু সবটা দেখাইতে পারলাম না। কারণ আগামী ভিডিও যদি আমাদের স্বার্থে মিলে তাহলে আমি আগামী ভিডিওতে আপনার এই রাস্তাটা দেখাই দিব। হ্যাঁ, সকলে একটু রাস্তাটা দেখবেন। তাইও একটু যাই পিছে একটু দেখাই। হ্যাঁ, কোন আয়ো। আসসালামু আলাইকুম। এটা প্রাইমারি স্কুল। এই যে প্রাথমিক বিদ্যালয়টা দেখাও। হ্যাঁ, এই যে বিদ্যালয়টা পিছন সাইডটাই রয়েছে এইটা। হ্যাঁ, এই সাইডটা হচ্ছে পিছন সাইড। দেখেন পিছন সাইড দিয়ে সামনের সাইড দিয়ে স্কুলে এই পোলাপান আসতে পারে না এবং আমাদের এলাকার মানুষ এই রাস্তার ভিতরে বৃষ্টি হলে বাড়িতে পারে না। সকল ভাই একটু লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের বাংলাদেশের এই বর্তমান এই আমাদের নান্দাইল থানার এসআর খান চৌধুরী এবং মন্ত্রী সাহেব ওনার কাছেও যাতে এই ভিডিওটা যায়, যে মন্ত্রী সাহেব যাতে আমাদের যাতে এই ভিডিওটা দেখে আমাদের এই রাস্তাটা করে দেয়। আমার এর বেশি আপনাদের কাছে চাওয়ার কিছু নাই। যদি রাস্তাটা সরকারে একটু সুচক্ষে ছায়া দ্রুত করে দেয়, আমাদের এলাকাবাসী গরিব এলাকার মানুষ বাঁচতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।